কারণ আমার লাল শাড়ির অনেক অভাব। আমি আজকে ওয়ার্ড্রোব খুলে দেখি আমার লাল কালারটারই অনেক অভাব এটা মেইনলি নেওয়ার কারণ এই জন্য মিডিয়া রিলেটেড আমি কিছু চাচ্ছি। ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন যখন চারদিকে তুঙ্গে, ঠিক তখনই আগুনে ঘি ঢেলে দিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। ছোটবেলার আদরের দিঘি, যিনি এখন রূপালী পর্দার ব্যস্ত নায়িকা, অপু বিশ্বাসকে দিদি বলে সম্বোধন করে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপু দিদি এই কাজটা একদমই ঠিক করেননি। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী জীবন কাটিয়ে নিজের একমাত্র সন্তান জয়কে একা হাতে বড় করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। গুঞ্জন উঠেছে খুব শিগগিরই তিনি নতুন জীবনসঙ্গীর সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সমর্থন জানিয়েছেন, কেউ নীরব, আবার কেউ সরাসরি বিরোধিতা করেছেন। তবে সবাইকে চমকে দিয়েছে দিঘির খোলাখুলি মন্তব্য। একটি বেসরকারি অনুষ্ঠানে অপুর দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রশ্নের জবাবে দিঘি বলেন, অপু দিদি আমার খুব কাছের মানুষ। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক বোনের মতো। তার জীবনে অনেক চড়াই উতরাই গেছে, কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়াটা কি সত্যি ঠিক হচ্ছে? আমি মনে করি অপু দিদি এই কাজটা একদমই ঠিক করেননি। দিঘি আরো যোগ করেন, একজন নারীর জীবনে নিরাপত্তা অবশ্যই জরুরি, কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়া আরো বেশি জরুরি। অপুর ছেলে জয় এখন বড় হচ্ছে। এই সময়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা তার সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি অপু দিদিকে অনুরোধ করব, আবেগের বশে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না। আমার আগ্রহ অনেক বেশি, অনেক বড় সফট কর্নার আমার এটা, সো আমি মনে করি এটা আমার পড়ার থেকে বেশি। দিঘির এই মন্তব্য লাইভে প্রচারিত হওয়ার পর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকে দিঘির সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বলেছেন ব্যক্তিগত বিষয়ে এভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দিঘির এই বক্তব্য শুনে অপু লাইভে এসে অঝরে কেঁদেছেন। তিনি নাকি বলেছেন, জীবনের এই পর্যায়ে এসে নতুন করে শুরু করতে চাই, কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা যদি এভাবে না বোঝে তাহলে খুব কষ্ট লাগে। ঢালিউডের একাধিক অভিনয়শিল্পী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। দ্বিতীয় বিয়ের গুঞ্জন সত্যি হলে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে দিঘির মতো কাছের মানুষের এমন প্রকাশ্য সমালোচনা পুরো ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে অপু বিশ্বাস এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তার ঘনিষ্ঠজনদের ধারণা, দিঘির মন্তব্যের পর তিনি হয়তো আরো সতর্ক হয়ে সিদ্ধান্ত নেবেন। চিত্রনায়িকা অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে দিঘির খোলাখুলি হুঁশিয়ারি শুধু একটি ব্যক্তিগত মন্তব্য নয়, বরং ঢালিউডের পুরো অঙ্গনে একটি ঝড় তুলে দিয়েছে। যে ইন্ডাস্ট্রিতে ব্যক্তিগত সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনা সবসময় চর্চার বিষয়, সেখানে ছোটবেলার বোন দিঘির এমন প্রকাশ্য সমালোচনা একেবারে নজিরবিহীন। অপু বিশ্বাস, যিনি শাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া জনপ্রিয়তম রোমান্টিক জুটির পরও দর্শকদের হৃদয়ে অটুট আসন ধরে রেখেছেন, তার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে এখন সবার মুখে একই প্রশ্ন, এটা কি সত্যি তার জন্য সঠিক সময়? দিঘির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ দিঘির পক্ষ নিয়ে বলছেন, সত্যি কথা বলার সাহস আছে দিঘির। অপু দিদির ছেলে জয়ের কথা ভাবা উচিত। আবার অনেকে অপুর সমর্থনে লিখছেন, একজন নারী কি চিরকাল একা থাকবে? দিঘি তার নিজের জায়গা থেকে বলছে, কিন্তু অপুর জীবন অপুর। কিন্তু নেটিজেন তো দিঘিকে অনাধিকার চর্চা করার অভিযোগও তুলেছেন। ঢালিউডের অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও মতবিরোধ স্পষ্ট। কয়েকজন জ্যেষ্ঠ অভিনেত্রী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অপু অনেক কষ্ট করেছে। সাকিবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, মিডিয়ার চাপ, সন্তান লালন পালন, সব মিলিয়ে তার মানসিক অবস্থা কেউ পুরোপুরি বুঝতে পারবে না। দিঘি ছোট আবেগে হয়তো একটু বেশি বলে ফেলেছে। অন্যদিকে কিছু তরুণ অভিনয়শিল্পী দিঘির সঙ্গে একমত পোষণ করে বলেছেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে নতুন বিয়ে করলে অপু আবার নতুন করে সমালোচনার মুখে পড়বেন। অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনের পিছনে যে ব্যক্তিটির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি নাকি শোবিজের বাইরের একজন ব্যবসায়ী। তবে এখনো কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য আসেনি। অপুর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, অপু অনেকদিন ধরেই একা। সে চায় তার জীবনে একজন সঙ্গী, যিনি তাকে বুঝবেন এবং জয়কে সঠিকভাবে গাইড করবেন। কিন্তু দিঘির এই মন্তব্যের পর সে খুবই আঘাত পেয়েছে। লাইভে কান্না করার দৃশ্য দেখে অনেক ভক্তই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে এবং একজন জনপ্রিয় তারকা হিসেবে
অপু বিশ্বাসের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সমাজ এখনো একক মায়েদের প্রতি সহানুভূতিশীল হলেও তারকাদের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনেক বেশি। দর্শক চান অপু সুখী হোক, আবার একই সঙ্গে তারা চান না যে তার সিদ্ধান্ত কোনো ভুলের কারণে আবার নতুন করে বিতর্কের জন্ম দিক। দিঘির কথায় উঠে এসেছে সেই অতীতের শিক্ষা। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের সময় যে মানসিক চাপ অপু সামলেছেন তা সবারই জানা। সেই অভিজ্ঞতার পর আবার নতুন সম্পর্কে জড়ানোর আগে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন অনেকেই। দিঘির দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বোঝা জরুরি। প্রার্থনা ফারদিন দিঘি ছোটবেলা থেকে অপুকে বড় বোনের মতো দেখে এসেছেন। তাদের সম্পর্ক শুধু পেশাদার নয়, ব্যক্তিগত। দিঘি নিজেও এখন ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেত্রী। হয়তো সে অপুর কষ্ট দেখে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েই এতটা স্পষ্ট কথা বলে ফেলেছেন। তবে এই স্পষ্টবাদিতার কারণে দিঘিকেও অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কেউ বলছেন পরিবারের বিষয়ে এভাবে প্রকাশ্যে বলা ঠিক নয়, আবার কেউ বলছেন সত্যি কথা বললে সমস্যা কোথায়। এই ঘটনা শুধু অপু ও দিঘির মধ্যকার সম্পর্ককেই প্রভাবিত করবে না, পুরো ঢালিউডের সহকর্মীদের মধ্যে সম্পর্কের গতি প্রকৃতিও বদলে দিতে পারে। অনেকে এখন ভাবছেন ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা কতটা যৌক্তিক। তারকাদের জীবন তো এমনিতে মিডিয়ার আলোয় থাকে, তার উপর সহকর্মীরা যদি একে অপরের সিদ্ধান্তের সমালোচনা করতে থাকেন তাহলে ইন্ডাস্ট্রির ভিতরের ঐক্য কতটুকু থাকবে। অপু বিশ্বাসের কেরিয়ারের দিক থেকেও এই বিতর্ক গুরুত্বপূর্ণ। তিনি এখনো ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। তার অভিনয় দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স এখনো অটুট। যদি দ্বিতীয় বিয়ে সত্যি হয় তাহলে হয়তো কিছু সময়ের জন্য তিনি পর্দা থেকে দূরে থাকবেন। আবার অনেক পরিচালক মনে করেন নতুন জীবন পেলে তার অভিনয়ে নতুন মাত্রা যোগ হতে পারে। জয়ের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। বাবা মায়ের বিচ্ছেদের পর সে বড় হয়েছে। এখন যদি নতুন একজন ব্যক্তি পরিবারে আসেন তাহলে তার মানসিক স্বাস্থ্য কেমন প্রভাবিত হবে, এটা নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছে। শেষ কথা হলো, জীবন কারো জন্য থেমে থাকে না। অপু বিশ্বাস একজন সংগ্রামী নারী। তিনি যদি সত্যি নতুন করে সুখ খুঁজতে চান তাহলে তা তার একান্ত ব্যক্তিগত অধিকার। কিন্তু দিঘির কথায় যে সতর্কবার্তা উঠে এসেছে, আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া, অতীত থেকে শিক্ষা নেওয়া এবং সন্তানের কথা সবার আগে ভাবা, তা উপেক্ষা করার মতো নয়। এখন অপেক্ষা শুধু অপু বিশ্বাসের নিজস্ব জবাবের। তিনি কি দিঘির সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেবেন, নাকি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। ঢালিউডের এই নতুন বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতে আর বেশি দেরি নেই। দর্শকরা চান অপু সুখী হন, জয় সুস্থ থাকুক এবং দিঘির সঙ্গে তাদের সম্পর্ক আবার আগের মতো মধুর হয়ে উঠুক। কারণ তারকাদের জীবন শুধু পর্দার আলোয় নয়, বাস্তবের আলোতেও সমানভাবে উজ্জ্বল হওয়া উচিত। অপু বিশ্বাস, যিনি শাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া জনপ্রিয়তম রোমান্টিক জুটির পরও দর্শকদের হৃদয়ে অটুট আসন ধরে রেখেছেন, তার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে এখন সবার মুখে একই প্রশ্ন, এটা কি সত্যি তার জন্য সঠিক সময়। দিঘির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ দিঘির পক্ষ নিয়ে বলছেন সত্যি কথা বলার সাহস আছে দিঘির, অপু দিদির ছেলে জয়ের কথা ভাবা উচিত। আবার অনেকে অপুর সমর্থনে লিখছেন একজন নারী কি চিরকাল একা থাকবে। দিঘি তার নিজের জায়গা থেকে বলছে কিন্তু অপুর জীবন অপুর। কিন্তু নেটিজেন তো দিঘিকে অনাধিকার চর্চা করার অভিযোগও তুলেছেন। ঢালিউডের অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও মতবিরোধ স্পষ্ট। কয়েকজন জ্যেষ্ঠ অভিনেত্রী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন অপু অনেক কষ্ট করেছে। শাকিবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, মিডিয়ার চাপ, সন্তান লালন পালন, সব মিলিয়ে তার মানসিক অবস্থা কেউ পুরোপুরি বুঝতে পারবে না।